আজকে ফারাজ বাবু এত রাগ করলো কেন সেটাই বুঝতে পারলাম না। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, কোথায় গেলাম কি করলাম। আসসালামু আলাইকুম কাছের মানুষরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আবার ফারাজের দাদুকে আমরা ডাক্তার দেখাইতে গেলাম। তো ফারাজ গেছে, এখন ফারাজ তো কিচ্ছু খায় নাই। সে তো একেবারে খাওয়া দাওয়ায় কোনো তার খাইতেই ভালো লাগে না কিছু। তো যাই হোক, তারে নিয়ে আমি একটু ক্যান্টিনে গেছি যে কিছু খাওয়াই নিয়ে আসি। সন্ধ্যার নাস্তা সে করে নাই, কিন্তু নাস্তা করতে যেয়েও এক সমস্যা হয়ে গেছে। সে খুব রাগ করছে, না ভিডিওতে কথা বলবে, না কিছু করবে, না খাবে। কেন? সে হলো পপকর্ন কিনবে, কালার করা পপকর্নগুলো কিনবে, কিন্তু এইখানে হলো দামও বেশি, আর কালার করা জিনিস খাইলে তো অনেক ক্ষতি হবে, সেই জন্য আমি দিই নাই। সেইটা নিয়েই তার খুব রাগ। এর জন্য আমি যতবার তারে বলতেছি, বাবা একটু ভিডিও করে দাও, একটু ভিডিও করো, আসো একটু সবার সাথে কথা বলো, কিন্তু সে রাগে দেখেন ওই দিক মুখ ঘুরাই রাখছে তো রাখছে, এবং কি উঠে চলে গেছে। তার রাগ আমি কোনোভাবেই ভাঙাইতে পারতেছি না। বলতেছি যে বাইরের থেকে তোমাকে ভালো পপকর্ন কিনে দিব, না সেটাই কিচ্ছু হবে না। একই কথা না, কোনো কথাই বলতেছিল না। তো যাই হোক, কোনো রকম তার রাগটা ভাঙানোর চেষ্টা করতেছিলাম। আর আমরা তো সিরিয়ালেও দাদুকে ডাক্তার দেখাইতে যাই, অনেক সময় সিরিয়ালে ছিলাম। প্রথমে এক্সরে করতে হবে, তারপরে এক্সরের রিপোর্ট পাওয়ার পরে ডাক্তারের কাছে নিয়ে যায়, আবার ডাক্তার দেখাইতে হবে। তো সব কিছু মিলাই তার খুব বোরিং লাগতেছিল। সেজন্য আমি তাকে সময় দিচ্ছিলাম, এদিক সেদিক নিয়ে এসে তার সাথে একটু খেলা করা বা কথা বলা, তারে খাওয়ানো। সেই দুপুরবেলা খাইছে, আমরা সন্ধ্যায় গেছি। সন্ধ্যায় তো বিকালে তারা আবার মাঠে খেলতে যায়, খেলে এসেই তাকে নিয়ে চলে গেছি। তো তার খাওয়া হয় নাই। আর এমনি যদি সারাদিন না খাওয়াই রাখি, তারপরেও সে বলবে না যে মামুনি আমার ক্ষুধা লাগছে, খাইতে দাও। দেখেন কি রাগটা হয়েছে, মুখ একেবারে ফুলাই রাখছে রাগে। তো যাই হোক, সে তো রাগ করে না, কিন্তু আবার রাগ যখন করে তখন অনেক রাগ। তো রাগ ভাঙাইতেও অনেক সময় লাগে, অনেক তেল খরচ করা লাগছে আমার তার রাগ ভাঙানোর জন্য। তারপরে যে অবশেষে রাগটা ভাঙছে। আর যে কোনো জায়গায় নিয়ে গেলেই তার দরকারি হোক বা অদরকারি হোক, সেটা সে বুঝে না। আসলে বাচ্চারা এরকমই হয়, যেটা লাগবে সেটা তারে দিতেই হবে। সেটা যে কোনো কিছু হইতে পারে, খেলনা হইতে পারে, খাবার জিনিস হইতে পারে, বা কি বলবো, কিছু যা কিছু হইতে পারে, কিন্তু দিতে হবে দিতেই হবে। এখন মোজো কিনছে, এটা নিয়ে খেলা করতে করতে ঠাস করে গেছে পইরে। এবার আমার উঠাই দেওয়া লাগছে আবার। আর এদিকে আসছে আইসক্রিম খাবে। আমি বললাম, বাবা এখন আইসক্রিম খাও না, তোমার এমনি ঠান্ডা লাগছে, গলা ব্যথা করবে। তারপরেও শুনছে, বুঝাই বললে আবার শুনে, মাসাল্লাহ কোনো করে না। এবার যাইতেছি আমরা সিরিয়ালে, ভিতরে ওর দাদু আর বাবা আছে। তো এবার যাব আমরাও, যে ওইখানে বসে থাকবো। আর এত রুগী ছিল, রুগী যেখানেই যায় রুগীর কোনো অভাব নাই। তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।